খাঁটি ঘির সুবাসে ভরা পারফেক্ট গরুর বিরিয়ানির রেসিপি। রেস্তোরাঁর স্বাদ কীভাবে খুব সহজে ঘরে পাবে তা জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই বিরিয়ানিটি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে তৈরি করতে পারবে। তো ফার্স্টে আমি নিয়ে নিছি এখানে মাংসটাকে পরিমাণ মতো নিয়ে নিছি। তোমরা চাইলে কম বেশ করে নিতে পারো। তারপর হচ্ছে এখানে আমি নিয়ে নিছি চাল, আর চালটাকে অনেক আগে থেকে ভিজিয়ে রাখলে অনেক ভালো হয়। তো ডুবো পানি দিয়ে তারপর হচ্ছে চালটাকে আমি ভিজিয়ে রাখছি। তারপর হচ্ছে একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে দিয়ে দিছি তেল আর হচ্ছে খাঁটি ঘি। তোমরা যদি খাঁটি ঘি দিয়ে রান্না করতে না চাও তাহলে কিন্তু স্কিপ করতে পারো। তো ঘিটা দেওয়ার পরে ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে দেওয়ার পরে অনবরত নেড়েচেড়ে হালকা সফট করে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে অনবরত নেড়েচেড়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি সামান্য মশলা অ্যাড করে দিচ্ছি। তো মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি অনবরত নেড়েচেড়ে নেব। আর এখানে কিন্তু স্বাদ মতো লবণ দেওয়া আছে। তারপর হচ্ছে সামান্য একটু পানি অ্যাড করে দেব। পানিটা দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে ফেটে তেল বের হচ্ছে। তো দেখো মশলা থেকে তেল বের হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব ধুয়ে রাখা মাংস, আর কি আগে থেকে ফ্রেশ করে আমি মাংসটাকে রাখছি। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিছি, দিয়ে অনবরত নেড়েচেড়ে মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বিরিয়ানি পারফেক্ট ঝরঝরে ও সুস্বাদু করার জন্য দুটো স্পেশাল টিপস অবশ্যই মনে রাখবে। মাংস রান্নার সময় ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিতে হবে যেন মাংসের ভেতরের স্বাদ ও মশলা ঠিকঠাক ঢোকে। তো দেখো এখানে কিন্তু আমি মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর ঢেকে দিছি। আর এই মাংসটাকে কিন্তু আমি ঢেকে ঢেকে রান্না করে নেব। তো দেখো এখানে কিন্তু মাংসটা বলক চলে আসছে। তারপর হচ্ছে আবারও ঢেকে দিছি। দেওয়ার পরে কিন্তু দেখো আমি কিন্তু মাংসটাকে আবারও ঢাকনাটা সরিয়ে তারপর হচ্ছে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। তো এইভাবে করে মাংসটাকে একেবারে ভাজা ভাজা করে নেব। তারপর হচ্ছে মাংসটাকে এক সাইডে রেখে এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিছি চালটা দম দেওয়ার জন্য। মাংসর থেকে যে বাড়তি তেলটা বের হয়েছে সেই তেলটা দিয়েই কিন্তু এই বিরিয়ানিটা আমি রান্না করব। তাতে দেখা গেছে এর ফ্লেভারটা আরও দুর্দান্ত ছড়িয়ে পড়বে। তো এখানে আমি সরাসরি তেলটা দেওয়ার পরে চালটাকে ধুয়ে ঝরিয়ে রাখছিলাম, দিয়ে আমি কিন্তু এই চালটাকে ভালোভাবে ভেজে নেব। অনবরত নেড়েচেড়ে তারপর হচ্ছে চালটাকে ভেজে নিতে হবে। চাল দেওয়ার পর পানির হিসাবটা একদম সঠিক হতে হবে। 1 কাপ চালের জন্য সবসময় 1.25 কাপ থেকে 2 কাপ ফুটন্ত গরম পানি ব্যবহার করবে। পানি বেশি হয়ে গেলে বিরিয়ানি ঝরঝরে না হয়ে নরম হয়ে যাবে। তো এখানে কিন্তু পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণটা দেওয়ার পরে অনবরত নেড়েচেড়ে ভালোভাবে চালটাকে মিশিয়ে নিয়ে আমি ঢেকে দেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে যেহেতু পানিটা অনেক বেশি টেনে গেছে তার জন্য কিন্তু অল্প অল্প পানি থাকা অবস্থায় আমি যে মাংসটাকে রান্না করে রাখছিলাম সেটা কিন্তু এখানে অ্যাড করে দিছি। দিয়ে আমি কিন্তু অফ ক্যামেরায় একবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেওয়ার পরে কিন্তু এখন আবার আমি এই চালটাকে উল্টিয়ে পাল্টিয়ে আরেকটু ভালোভাবে মাংসর সাথে মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু সামান্য একটু পানি থাকা অবস্থায় করতে হবে। তাতে দেখা গেছে মশলাটাও চালের সাথে ভালোভাবে মিশিয়ে যাবে। তো দেখো আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে ভালোভাবে মশলাটা ভালোভাবে মাংস আর চালের সাথে মিশিয়ে নিয়ে আবার দমে দিয়ে দিচ্ছি। আর এভাবে করে বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিবে যাতে নিচের চালটা উপরে উঠে যায় আর উপরের চালটা নিচে যায়। তো উপরের চালটা অনেক সময় দেখা গেছে কাঁচা থেকে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু
এইভাবে নেড়েচেড়ে দিলে কিন্তু চালটা একদমই ফুটে যায়। তো একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। তো বারবার নেড়েচেড়ে দিতে হবে, তাহলে দেখা গেছে চালটা যদি কাঁচা থাকে সেই চালটা কিন্তু ফুটে যায়। তো দেখো আমি কিন্তু বারবার নেড়েচেড়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিছি, আর সম্পূর্ণ চালটা মিশে গেছে দেখতেই তো দেখো আমি কিন্তু পোলাও রান্না করা শেষ করছি, আর এখন আমি একটা প্লেটে বেড়ে নেব, আর তারপর পরিবেশন করে নেব। একেবারেই ঝরঝর। দেখলে তো কত সহজে ঘরে থাকা উপকরণে তৈরি হয়ে গেল রেস্তোরাঁর স্বাদের দারুণ মজার গরুর বিরিয়ানি। এবার আর বাইরে গিয়ে টাকা খরচ না করে ঘরেই বানিয়ে পরিবারের সবাইকে সারপ্রাইজ দাও। বিরিয়ানির আসল রেস্তোরাঁর স্টাইল সুবাস ও স্বাদ পেতে নামানোর ঠিক ১০-১৫ মিনিটের আগে উপর থেকে ২ টেবিল চামচ খাঁটি ঘি, কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর সামান্য কেওড়া জল ছিটিয়ে ঢাকনা দিয়ে একদম হালকা আঁচে দমে রাখতে হবে। এই শেষ দমে দেওয়ার ধাপটাই তোমার বিরিয়ানির স্বাদকে সাধারণ থেকে রেস্তোরাঁর মতো রাজকীয় করে তুলবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর প্রতিদিন এমন চমৎকার সব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।